আজকে আমরা শিখব ক্যান ক্যানের ব্যবহার সম্পর্কে। যাই হোক বন্ধুরা, ক্যান আমরা কখন কোথায় ব্যবহার করব। ক্যানটা আমরা কোনো কিছু পারি বা পারা বোঝাতে ব্যবহার করব। তাহলে ক্যানের অর্থ হচ্ছে পারা বা পারি। তাহলে কোনো সেন্টেন্সের ভিতরে যদি এরকম থাকে কোনো কিছু পারি বা পারা বা পারে এরকম বোঝায়, তাহলে আমরা ক্যানের ব্যবহারটা করব। তাহলে বন্ধুরা, এই ক্যান দিয়ে কিন্তু আমরা কিছু সেন্টেন্স তৈরি করতে পারি, যেমন পজিটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, নেগেটিভ করতে পারি, ইন্টারগেটিভ করতে পারি, ইন্টারগেটিভ নেগেটিভ করতে পারি। তাহলে একসাথে আমরা পজিটিভ সেন্টেন্স করব, এরপরে আমরা নেগেটিভ করব, এরপরে আমরা ইন্টারগেটিভ করব, আবার ইন্টারগেটিভ নেগেটিভ একসাথে করব, এরপরে কিছু ডাবলএস কোশ্চেনও এর সাথে অ্যাড করব। যাক বন্ধুরা, প্রথমটা দেখো, এখানে প্রথমেই আছে ক্যান ইউ গো। ক্যান ইউ গো এর অর্থ হচ্ছে তুমি যেতে পারো। এটা একটা পজিটিভ সেন্টেন্স যে তুমি যেতে পারো। কিন্তু এখানে দেখো ইউ কান্ট গো, তুমি যেতে পারো না, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সবসময় মনে রাখতে হবে নেগেটিভ করতে হলে যে ভার্বটা থাকবে যে ক্যান, মে, মাইট, এরপরে আমরা যে মডাল ভার্বটা থাকবে এরপরে আমরা নটটা বসাবো, সবসময় মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে দেখো যে এরপরে এই ক্যানের পর একটা নট বসাইছি, এটা সংক্ষিপ্ত ফর্মটা বসাইছি এখানে, যে ইউ কান্ট গো এর অর্থ হচ্ছে তুমি যেতে পারো না, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তারপরে এখানে দেখো ইন্টারগেটিভ কিভাবে করছে, সাবজেক্টের আগে সবসময় আমাদের সেই ভার্বটা নিয়ে আসতে হবে। এখানে যেহেতু আমরা মডাল ভার্বের নেগেটিভ ইন্টারগেটিভ করতেছি, সেহেতু সাবজেক্টের আগে ওই মডাল ভার্বটা নিয়ে আসতে হবে। এখানে ক্যানটা নিয়ে এসেছি, দেখো যে ক্যান ইউ গো এর অর্থ তুমি কি যেতে পারো। ক্যান ইউ গো এর অর্থ হচ্ছে তুমি কি যেতে পারো। তাহলে এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা কি করলাম, এটা নেগেটিভ সেন্টেন্স আর এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এখন বলতে পারি যে এখন আমরা ইন্টারগেটিভ নেগেটিভ একসাথে করব। তাহলে দেখো এখানে কান্ট ইউ গো এর অর্থ হচ্ছে তুমি কি যেতে পারো না। তার মানে এই যে কি এবং না, এই দুইটা কিন্তু একসাথে আসতেছে। দেখো এটাতে যে কি এবং না, এটাতে দুইটাই কিন্তু একসাথে আসতেছে, যে তুমি কি যেতে পারো না, তুমি কি যেতে পারো না। কান্ট ইউ গো আমরা যদি এটাকে রিয়েল ফর্মে নিয়ে আসি, তাহলে ক্যান নট ইউ গো তুমি যেতে পারো না। তাহলে তোমরা সংক্ষিপ্ত ফর্মটাও নিয়ে আসতে পারো, অথবা যে কন্ট্রাক্টেড ফর্ম আছে সেটাও নিয়ে আসতে পারো, মানে রিয়েল ফর্মটাও নিয়ে আসতে পারো। তাহলে আমরা প্রথমে শিখলাম পজিটিভ সেন্টেন্স আই ক্যান গো, তারপরে নেগেটিভ সেন্টেন্স হচ্ছে ইউ ক্যান নট গো, আমরা যেটাকে ইউ কান্ট বলছি, ইউ ক্যান নটও তোমরা দিতে পারো। ইউ ক্যান নট গো তুমি যেতে পারো না, তারপরে তুমি কি যেতে পারো, ক্যান ইউ গো। তারপরে তোমরা ব্যবহার করতে পারো যে কান্ট ইউ গো, মানে তুমি কি যেতে পারো না। এবং ফাইনালি এখানে দেখো হাউ ক্যান ইউ গো, তুমি কিভাবে যাবে। হাউ ক্যান ইউ গো, তুমি কিভাবে যেতে পারো বা কিভাবে যাবে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হাউ ক্যান ইউ গো, তুমি কিভাবে যেতে পারো। তারপরে দেখো হাউ কান্ট ইউ গো, তুমি কিভাবে যেতে পারো না, এই অর্থে আমরা ব্যবহার করতেছি। যাক বন্ধুরা, এই ক্যানের পরে ক্যান দিয়ে আমরা অসংখ্য হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি, যে আই ক্যান গো আমি যেতে পারি, আই ক্যান কাম আমি আসতে পারি, আই ক্যান ইট আমি খেতে পারি, এরকম ধরনের সেন্টেন্স তোমরা তৈরি করতে পারো। এবং ক্যান নট দিয়েও তৈরি করতে পারো, যে আই ক্যান নট গো, আই ক্যান নট কাম, আই ক্যান নট ইট। তারপরে যদি বলো যে ক্যান আই গো, এটা দিয়ে তৈরি করতে পারো যে ক্যান ইউ গো, ক্যান ইউ কাম, ক্যান ইউ, এরকম ধরনের সেন্টেন্সগুলো তোমরা নিজে তৈরি করতে পারো। যাক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা, কারণ এই সব ক্যানের ব্যবহারগুলো নেগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ এইগুলো যারা এখন পর্যন্ত পারে না, তারা যেন শিখতে পারে খুব সহজ বাংলাতে। যাক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও। আর এরকম নতুন ভিডিও পেতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের ফেসবুক যে পেজ আছে সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথে থাকতে হবে, এবং আমাদের ইউটিউব যে চ্যানেল আছে সেখানে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।